যেখানে এক ভারতীয় মহিলা ইলিশ আমদানির প্রেক্ষিতে কুরুচিপূর্ণ ভাষা ব্যবহার করেছে। টাকা হলে না গুতানির ঠেলা ইলিশ মাছ পাওয়া যায়। গুতানির ঠেলা ইলিশ মাছ পাওয়া যায়। গুতানির ঠেলা ইলিশ মাছ পাওয়া যায়। কারেন্ট বন্ধ হয়ে যেত, কারেন্ট বন্ধ হয়ে যেত। সম্প্রতি বাংলাদেশ থেকে ভারতে ইলিশ মাছ রপ্তানি নিয়ে একটি বিতর্ক তৈরি হয়েছে, যেখানে এক ভারতীয় মহিলা ইলিশ আমদানির প্রেক্ষিতে কুরুচিপূর্ণ ভাষা ব্যবহার করেছে। ওই মহিলার মন্তব্যে তিনি বলেন, গুথানের ঠেলায় ইলিশ মাছ পাওয়া যায়, না হলে ইন্ডিয়া থেকে বাংলাদেশ কারেন্ট বন্ধ করে দিত। এই ধরনের অসম্মানজনক মন্তব্যে বাংলাদেশের মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ধরনের ভাষা এবং মনোভাব কোনো দেশের প্রতি সম্মানজনক নয়। দুই দেশের সুসম্পর্ক ও বাণিজ্যিক লেনদেনের প্রতি সম্মান দেখিয়ে জনগণের মধ্যেও শ্রদ্ধা বজায় রাখা জরুরি। বিশ্লেষকরা মনে করছেন, দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সাথে এমন মন্তব্য ক্ষতিকর হতে পারে এবং এই ধরনের বিদ্বেষপূর্ণ মন্তব্য দুই দেশের জনগণের মধ্যে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বাংলাদেশ ও ভারত দীর্ঘদিন ধরে বাণিজ্যিক সম্পর্ক বজায় রেখেছে এবং ইলিশ রপ্তানি এই সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ অংশ। দুই দেশের সরকারের পক্ষ থেকে শান্তিপূর্ণ ও সহযোগিতামূলক পরিবেশ বজায় রাখার আহ্বান জানানো হয়েছে। উপসংহার, এই ধরনের বিদ্বেষমূলক মন্তব্য দুই দেশের জনগণের মধ্যে দূরত্ব বাড়াতে পারে। তাই উভয় দেশের নাগরিকদের উচিত পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্য বজায় রেখে মতামত প্রকাশ করা।